আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম সিক্রেট বইটি। যদি দর্শক আপনারা সিক্রেট বইটির প্রথম পর্ব শুনে থাকেন, আশা করি খুব ভালো লেগেছে। এবং আজকে পড়ব সিক্রেট বইটির দ্বিতীয় পর্ব। তো দেরি কেন, চলুন শুরু করি দ্বিতীয় পর্ব, দ্য সিক্রেট। ভালোবাসা হলো শ্রেষ্ঠ আবেগ। জেমস রে, দার্শনিক, প্রবক্তা, লেখক এবং সমৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নকারী কর্মসূচির সৃজনকর্তা। উদাহরণ হিসেবে বলা যায় যে ভালো অনুভব করার নীতি আপনার পরিবারের পোষ্য জীবের ক্ষেত্রেও খাটে। পোষ্য জীব সুন্দর কারণ তারা আপনাকে একটা মহৎ আবেগের স্তরে নিয়ে যায়। যখন আপনি আপনার পোষ্যটির প্রতি ভালোবাসা অনুভব করেন, তখন ওই বিরাট ভালোবাসার স্তর আপনার জীবনে শুভত্ব নিয়ে আসে। এটি খুব বড় উপহার। ভাবনা এবং ভালোবাসার সমন্বয়ে গড়ে তোলে আকর্ষণ নীতির অপ্রতিরোধ্য শক্তি। চার্লস হ্যানেল, মহাবিশ্বে ভালোবাসার শক্তির চেয়ে বড় আর কোনো শক্তি নেই। ভালোবাসার অনুভূতি হচ্ছে সবচেয়ে উঁচু ফ্রিকোয়েন্সি যা আপনি প্রেরণ করতে পারেন। আপনি যদি আপনার প্রতিটি ভাবনাকে ভালোবাসা দিয়ে মুড়ে দিতে পারেন, যদি আপনি প্রত্যেককে এবং প্রতিটি বস্তুকে ভালোবাসতে পারেন, আপনার জীবন অন্য রূপ নেবে। সত্যি বলতে কি, অতীতের অনেক মহামানবরা আকর্ষণের নীতিকেই ভালোবাসার নীতি বলে উল্লেখ করেছেন। আপনিও চিন্তা করলেই বুঝতে পারবেন কেন তারা একথা বলেছেন। আপনি যদি কারো সম্পর্কে দয়াহীন ভাবনা ভাবেন, আপনার জীবনেও সেই দয়াহীনতার প্রভাব দেখাবে। আপনার ভাবনা দিয়ে আপনি কারো ক্ষতি করতে পারেন না, ক্ষতি করেন শুধু নিজেরই। আপনি যদি ভালোবাসার কথা ভাবেন, অনুমান করুন কে লাভবান হবে? আপনি নিজেই। কাজেই যদি ভালোবাসা প্রবলভাবে আপনার মনে বাস করে, আকর্ষণের নিয়ম বা ভালোবাসার নিয়ম চূড়ান্ত শক্তি নিয়ে সাড়া দেবে, কারণ আপনি এখন যতটা সম্ভব উঁচু ফ্রিকোয়েন্সিতে রয়েছেন। যত বেশি ভালোবাসা আপনি অনুভব করবেন এবং প্রেরণ করবেন, ততই আপনার ক্ষমতা বাড়িয়ে তুলবেন। যে নীতি ভাবনাকে বস্তুর সঙ্গে যুক্ত হতে এবং জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির ওপর প্রভুত্ব করতে গতিশক্তি দান করে, তাই হলো আকর্ষণের নীতি, যা ভালোবাসারই অপর নাম। এটি হলো একটি চিরন্তন, মৌলিক এবং সহজাত নীতি, যা সব বস্তুতে, সব দর্শনে, সব ধর্মে এবং সব বিজ্ঞানে রয়েছে। ভালোবাসার নীতিকে ধরাছোঁয়ার কোনো উপায় নেই। অনুভূতি ভালোবাসাকে সজীব করে। অনুভূতিই হলো ইচ্ছা, আর ইচ্ছাই হলো প্রেম। ভালোবাসার যুক্ত ভাবনা হলো অভেদ্য। চার্লস হ্যানেল। মার্সেল শেম, যখন আপনি বুঝতে আরম্ভ করবেন এবং সত্যি আপনার ভাবনা এবং অনুভূতির উপর কর্তৃত্ব করতে আরম্ভ করবেন, তখনই দেখবেন আপনার বাস্তব আপনি কিভাবে সৃষ্টি করছেন। সেখানেই আপনার স্বাধীনতা, সেখানেই আপনার সব শক্তি। মার্সেল শেমস অ্যালবার্ট আইনস্টাইনের একটি বিস্ময়কর উক্তি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মানুষ নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারে তা হল, এই মহাবিশ্ব কি বন্ধুত্বপূর্ণ? আকর্ষণের নিয়মকে জানার পর এর উত্তর একটাই, হ্যাঁ, মহাবিশ্ব বন্ধুত্বপূর্ণ। কেন? কারণ আকর্ষণের নিয়মের দ্বারা আপনার নিশ্চয়ই সেই রকম অভিজ্ঞতা হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন এই শক্তিশালী প্রশ্ন রেখেছিলেন কারণ তিনি সেই রহস্যকে জানতেন। তিনি জানতেন যে এই প্রশ্ন আমাদের বাধ্য করে চিন্তা করতে এবং বেছে নিতে। তিনি আমাদের একটি মহৎ সুযোগ দিয়েছিলেন এই প্রশ্নটি দিয়ে। আইনস্টাইনের অভিপ্রায়কে আপনি আরও একটু এগিয়ে নিয়ে গিয়ে সমর্থন এবং দাবি করতে পারেন, অতি চমৎকার মহাবিশ্ব এটি। আমার কাছে সমস্ত ভালো বস্তু সেই এনে দিচ্ছে। মহাবিশ্ব আমারই জন্য নানা রকম কৌশল বের করেছে। মহাবিশ্ব আমার সমস্ত প্রয়োজন তক্ষুনি মিটিয়ে দিচ্ছে। জেনে রাখুন, মহাবিশ্ব অত্যন্ত বন্ধু ভাবাপন্ন। জ্যাক ক্যানফিল্ড। যখন থেকে আমি রহস্যকে জেনেছি এবং আমার জীবনে প্রয়োগ করা শুরু করেছি, আমার জীবন সত্যিই ম্যাজিক হয়ে উঠেছে। আমার মনে হয় প্রতিটি মানুষই যে ধরনের জীবনের স্বপ্ন দেখে, আমি প্রত্যেক দিন ঠিক সেই রকম জীবন কাটাই। আমি একটি ম্যানশনে বাস করি, মূল্য $4.5 লাখ। আমার স্ত্রী আমার জন্য মরতে পারে। ছুটিতে আমি দুনিয়ার সেরা জায়গাগুলোতে যাই। আমি পাহাড়ে চড়েছি, আবিষ্কার করেছি, সাফারিতে গিয়েছি। এইসব ঘটেছে এবং ঘটে চলেছে কারণ আমি জানি কিভাবে রহস্য প্রয়োগ করতে হয়। বব প্রক্টর। জীবন সম্পূর্ণ বিস্ময়কর হতে পারে, হওয়া উচিত এবং হবে যখন আপনি রহস্যকে প্রয়োগ করবেন। এই জীবন আপনার, আপনি একে আবিষ্কার করবেন বলে অপেক্ষা করে আছেন। এখন পর্যন্ত আপনি হয়তো ভাবছেন যে জীবন কঠিন এবং সংগ্রামপূর্ণ, ফলে আকর্ষণের নিয়মে আপনার কাঠিন্য এবং লড়াইয়ের অভিজ্ঞতাই হবে।
এক্ষুনি চিৎকার করে মহাবিশ্বকে বলতে শুরু করুন, জীবন এত সহজ, জীবন এত ভালো, সব ভালো জিনিসই আমার কাছে আসে। আপনার অন্তরের গভীরে একটি সত্য আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। সেই সত্যটি হলো আপনি হলেন সমস্ত ভালো বস্তু লাভের অধিকারী। জীবন যা দিতে পারে আপনি জন্মসূত্রে তা জানেন, কারণ ভালো বস্তুর অভাবে আপনার খারাপ লাগে। সমস্ত ভালো বস্তুতেই আপনার জন্মগত অধিকার। আপনি আপনার স্রষ্টা। আকর্ষণের নিয়ম হলো আপনি জীবনে যা চান তা সৃষ্টি করার চমৎকার অস্ত্র। জীবনের জাদুতে আপনাকে স্বাগত, এবং স্বাগত আপনার চমৎকারিত্বকে। এই অধ্যায়ের রহস্যের সারসংক্ষেপ: ১. আকর্ষণের নীতি হলো একটি প্রাকৃতিক নীতি। এটি মধ্যাকর্ষণের নীতির মতোই নিরপেক্ষ। ২. আপনি ক্রমাগত আপনার ভাবনার মধ্য দিয়ে না ডাকলে কোনো কিছুই আপনার অভিজ্ঞতার অন্তর্ভুক্ত হয় না। ৩. আপনি কি ভাবছেন তা জানতে হলে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেমন অনুভব করছেন। আবেগ একটি অত্যন্ত মূল্যবান হাতিয়ার, যা তৎক্ষণাৎ আমাদের ভাবনার হদিশ দেয়। ৪. একই সময়ে খারাপ অনুভূতি এবং ভালো ভাবনা অসম্ভব। ৫. আপনার ভাবনা আপনার ফ্রিকোয়েন্সি নির্দেশ করে, এবং আপনার অনুভূতি তৎক্ষণাৎ জানায় আপনি কোন ফ্রিকোয়েন্সিতে রয়েছেন। আপনি যখন খারাপ অনুভব করেন তখন আপনি সেই ফ্রিকোয়েন্সিতে রয়েছেন, যা আরও খারাপ বস্তু আকর্ষণ করবে। যখন আপনি ভালো অনুভব করবেন আপনি সবলে নিজের কাছে আকর্ষণ করবেন আরও ভালো বস্তু। ৬. সিক্রেট শিফটার্স, যেমন আনন্দের স্মৃতি, প্রকৃতি কিংবা প্রিয় সঙ্গীত তৎক্ষণাৎ আপনার অনুভূতি পরিবর্তিত করতে পারে এবং ফ্রিকোয়েন্সি বদলাতে পারে। ৭. উচ্চতম অনুভূতি যা আপনি প্রেরণ করতে পারেন তা হলো ভালোবাসার অনুভূতি। আপনি যত বেশি ভালোবাসা অনুভব ও প্রেরণ করবেন তত নিজের শক্তিকে বাড়িয়ে তুলবেন। রহস্য কিভাবে প্রয়োগ করবেন? আপনি একজন স্রষ্টা। আকর্ষণের নিয়ম প্রয়োগ করে খুব সহজেই সৃষ্টি করা সম্ভব। মহান শিক্ষকরা এবং অবতারগণ তাদের বিস্ময়কর কাজের মধ্য দিয়ে এই সৃষ্টি প্রক্রিয়া আমাদের জানিয়েছেন। মহাবিশ্ব কিভাবে কাজ করে তা বোঝাবার জন্য অনেক গল্প রচনা করেছেন। তাদের গল্পে যে জ্ঞানের কথা বলা হয়েছে তা রূপকথায় পরিণত হয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। আজকের দিনে বহু মানুষ উপলব্ধি করতে পারে না যে এই গল্পগুলোর সারোচ্চার হলো প্রকৃত জীবন সত্য। জেমস রে। আলাদিন এবং তার প্রদীপের কথা ভাবুন। আলাদিন প্রদীপটা হাতে নিয়ে ঘষত এবং জিনটা বেরিয়ে আসতো। জিন সবসময় একই কথা বলতো, আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। গল্পের ৩টি ইচ্ছার কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি আরও অতীতে এর উৎসে ফিরে যান দেখবেন সেখানে ইচ্ছার কোনো সীমারেখা টানা হয়নি। আপনি যা কিছু ইচ্ছা করবেন তাই পূর্ণ হবে। এই গল্পের কথা ভাবুন। আসুন এবার আমরা এই রূপকটি গ্রহণ করি ও আপনার জীবনে প্রয়োগ করে দেখি। আলাদিন সবসময়ই প্রশ্ন করত, সে কি চায়। আপনি পেয়েছেন বিরাট মহাবিশ্ব, যা হলো আপনার জিন। ঐতিহ্য একে নানা নামে অভিহিত করেছে: ঈশ্বরের দূত, আপনার উচ্চতম সত্তা ইত্যাদি। একে আমরা যে কোনো নাম দিতে পারি। আপনার পক্ষে যা সবচেয়ে বেশি উপযোগী তাকেই বেছে নিন। কিন্তু প্রতিটি ঐতিহ্যই আমাদের বলছে যে আমাদের থেকে বড় কোনো কিছু আছে। জিন সবসময়ই একটা কথাই বলছে, আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। এই আশ্চর্য গল্পটি দেখায় যে কেমন করে আপনার সমগ্র জীবন এবং এর সবকিছু আপনার দ্বারাই সৃষ্টি হচ্ছে। জিন হলো আকর্ষণের নীতি। সে সবসময় হাজির আছে এবং আপনি যা কিছু ভাবছেন, বলছেন এবং করছেন সবকিছু নজরে রাখছে। জিন ধরে নেয় আপনি যা ভাবেন আপনি তাই চাইছেন, যা বলছেন তা আপনি চাইছেন, যা কিছু করছেন তা চাইছেন। আপনি এই মহাবিশ্বের প্রভু এবং জিন আপনার সেবা করার জন্য রয়েছে। জিন কখনো আপনার আদেশকে প্রশ্ন করে না। আপনি ভাবেন আর জিন সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছা পূরণের জন্য মহাবিশ্বে যন্ত্র চালনা শুরু করে দেয়, মানুষ, পরিবেশ এবং ঘটনার মধ্যে দিয়ে। সৃজনশীল প্রক্রিয়া। রহস্যের এই সৃষ্টি প্রক্রিয়া যেভাবে ব্যবহৃত হয়েছে তা বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে নেওয়া হয়েছে, যা ৩টি পদক্ষেপের মাধ্যমে আপনার আকাঙ্ক্ষাকে রূপ দিতে সাহায্য করবে। পদক্ষেপ ১. চান। লিসা নিকলস। প্রথম পদক্ষেপ হলো চাওয়া। মহাবিশ্বকে আদেশ করুন আপনি কি চান। মহাবিশ্বকে জানতে দিন। মহাবিশ্ব আপনার ভাবনায় সাড়া দেয়। বব প্রক্টর। আপনি সত্যিই কি চান? স্থির হয়ে বসে একটা কাগজে লিখুন। লেখার সময় বর্তমানকাল ব্যবহার করুন। আপনি এভাবে শুরু করতে পারেন, আমি এত সুখী এবং কৃতজ্ঞ যে, এবং এরপর ব্যাখ্যা করুন প্রতিটি ক্ষেত্রে আপনার জীবন কেমন হবে দেখতে চান। আপনি কি চান তা আপনি বেছে নিতে পারেন, কিন্তু সত্যিই কি চান সে সম্পর্কে আপনার স্পষ্ট হতে হবে। এটা আপনার কাজ। আপনি স্বচ্ছ না হলে আকর্ষণের নিয়ম আপনি যা চান তা এনে দিতে পারবে না। তাহলে আপনি পাঠাবেন মিশ্র ফ্রিকোয়েন্সি এবং আপনি কেবল মিশ্র ফল আকর্ষণ করবেন। সম্ভবত জীবনে এই প্রথমবার ঠিক করেছেন আপনি কি চান।
এখন আপনি যেহেতু জানেন যে আপনি যে কোনো কিছু হতে বা পেতে বা করতে পারেন এবং এর কোনো সীমা নেই, তাই এখন বলুন কি চান। সৃজন প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ হলো চাওয়া। কাজেই চাওয়া অভ্যাস করুন। আপনাকে যদি বেছে নিতে হয় অথচ আপনি জানেন না কোন পথে এগোতে হবে, তবে শুধুই চাইতে থাকুন। জীবনে কোথাও আপনার আটকে থাকা উচিত নয়, শুধু চান। ডক্টর জো ভিটালে। এটা সত্যি মজার। এ যেন মহাবিশ্বকে আপনি অনেকটা ক্যাটালগ হিসেবে পাচ্ছেন। একবার চোখ বুলিয়ে বলুন, আমি ওটা দেখতে চাই, আমি এটা পেতে চাই, বা আমি ওরকম একজন মানুষকে আমার জীবনে চাই। আপনি মহাবিশ্বকে আদেশ করছেন। এটা এতটাই সহজ। আপনার বারবার চাইতে হবে না, একবারই চান। এটা হুবহু ক্যাটালগ দেখে অর্ডার দেওয়ার মতো। আপনি কেবল একবারই অর্ডার দেন। আপনি কখনোই একবার অর্ডার নেওয়া হয়েছে কিনা সন্দেহ করে বারবার অর্ডার দিতে থাকেন না। আপনি একবারই অর্ডার দেন, ভয় পেয়ে ৩-৪ বার দেন না। সৃষ্টি প্রক্রিয়াও ঠিক একই রকম। প্রথম পদক্ষেপ বা পা ফেলা হয় আপনি ঠিক কি চান সেই বিষয়টি স্পষ্ট হওয়া। নিজের মনে স্পষ্ট হওয়া মানেই আপনার চাওয়া হয়ে গেছে। পদক্ষেপ ২, বিশ্বাস করুন। লিসা নিকলস। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করুন যে এটা আপনি পেয়ে গেছেন। সেই রকম বিশ্বাস যাকে আপনি অবিচল বলতে ভালোবাসি। অদৃশ্যকে ভালোবাসা। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যে মুহূর্তে চেয়েছেন তখনই পেয়েছেন। আপনার পরিপূর্ণ এবং চূড়ান্ত বিশ্বাস দরকার। আপনি ক্যাটালগ দেখে অর্ডার দিলেন, নিশ্চিন্তে বসে থাকেন এবং এগিয়ে যান, কারণ আপনি যা অর্ডার করেছেন তা পেতে চলেছেন। যা চান তাই ইতিমধ্যে আপনার হয়ে গেছে। দেখুন, প্রয়োজনে তা আপনার কাজে আসবে, কথা ভাবুন। এরপর তাদের আসতে দিন। এই ব্যাপারে মনে সন্দেহ বা ভয় রাখবেন না। এই বিষয়টি নিয়ে একদম ভাববেন না। এদের আপনার নিজের বলে ভাবুন, যেন আপনারই সম্পদ, যেন আপনার কাছেই রয়েছে। রবার্ট কোলিয়ের, ১৮৮৫ থেকে ১৯৫০। সমগ্র মহাবিশ্ব একে দৃশ্যমান করে তোলার জন্য তখনই সক্রিয় হয়ে ওঠে যে মুহূর্তে আপনি চান, পেয়ে গেছেন বলে বিশ্বাস করেন এবং অদৃশ্যের মতো আছে বলে ভাবেন। আপনাকে এমন কাজ করতে হবে, কথা বলতে হবে, ভাবতে হবে যেন আপনি এটা এখনই গ্রহণ করেছেন। কেন? কারণ মহাবিশ্ব একটি আয়না। আকর্ষণের নিয়ম আপনাকে আপনার প্রবল ভাবনাটির প্রতিচ্ছবি ফিরিয়ে দিচ্ছে। কাজে আপনি নিজেকে এটি পেতে দেখেছেন। এটাই কি উচিত নয়? যদি আপনার ভাবনা এটিকে এখনো না পেতে দেখে, তবে আপনি কেবলই না পাওয়াকে আকর্ষণ করবেন। আপনাকে বিশ্বাস করতেই হবে যে আপনি পেয়ে গেছেন। আপনাকে পাওয়ার অনুভূতির ফ্রিকোয়েন্সি প্রেরণ করতে হবে ওই ছবিগুলোকে আপনার জীবনে ফিরিয়ে আনার জন্য। যখন আপনি এরকম করবেন, তখন আকর্ষণের নীতি প্রবলভাবে পরিবেশ, মানুষ এবং ঘটনাকে চালিত করবে, যাতে আপনি আপনার কাম্য বস্তু পান। যখন আপনি ছুটিতে বেড়াতে যাবার প্ল্যান করেন বা একটি নতুন গাড়ি অর্ডার দেন অথবা একটি বাড়ি কেনেন, আপনি জানেন যে এগুলো আপনারই। আপনি নিশ্চয়ই একই সঙ্গে আরেক জায়গায় ছুটি কাটাবার ব্যবস্থা করতে বা আরেকটা গাড়ি বা বাড়ি কিনতে ছুটবেন না। আপনি যদি একটা লটারি জেতেন বা উত্তরাধিকার সূত্রে অনেক অর্থ পান, হাতে টাকা পাওয়ার আগে নিশ্চয়ই সে টাকা আপনার বলেই ভাবেন। এই অনুভূতি হলো পেয়ে যাওয়াকে বিশ্বাস করার অনুভূতি, যা আপনি অনুভূতি দিয়ে চেয়েছেন এবং আপনার বলে বিশ্বাস করেছেন, তাকে দাবি করুন। যখন তা করবেন, আকর্ষণের নিয়ম আপনার জন্য পরিস্থিতি, মানুষ এবং ঘটনাকে পরিচালিত করবে। আপনি নিজেকে কি করে বিশ্বাসের জায়গায় নিয়ে যাবেন? বিশ্বাস করার ভাগ করুন। শিশির মতো না ভেবে সহজে বিশ্বাস করুন। এমন অভিনয় করুন যেন সব পেয়ে গেছেন। ভান করতে করতেই আপনি সত্যি বিশ্বাস করতে শুরু করবেন। শুধু আপনার চাওয়ার মুহূর্তেই নয়, আপনার সবল ভাবনায় সবসময় সাড়া দিচ্ছে। এজন্যই আপনাকে চাওয়ার পরে বিশ্বাস করে যেতে হবে যে আপনি পেয়ে গেছেন। বিশ্বাস রাখুন। আপনি পেয়েছেন, এই অটুট বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি। যখন বিশ্বাস করছেন আপনি পেয়েছেন, তখন প্রস্তুত হন এবং দেখুন কি ম্যাজিক ঘটছে। আপনার ভাবনায় আপনি ছাঁচ গড়তে পারলে যা চান তাই পাবেন। এমন কোনো স্বপ্ন নেই যা সত্যি হতে পারে না। শুধু আপনাকে আপনার মাধ্যমে সৃজন শক্তিকে কাজ করাতে শিখতে হবে। যে পদ্ধতি একজনের ক্ষেত্রে কাজ করে তা সকলের ক্ষেত্রেই কাজ করে। আপনার শক্তি চাবি রয়েছে আপনার যা আছে তাকে ব্যবহার করার মাধ্যমে, সহজভাবে, পূর্ণরূপে। এভাবে আরও সৃষ্টিশক্তিকে প্রভাবিত করার জন্য আপনার সমস্ত চ্যালেঞ্জকে খুলে দিন। রবার্ট কোলিয়ের। ডক্টর জো ভিটালে। মহাবিশ্ব আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনাকে দেবার জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে। জ্যাক ক্যানফিল্ড। আমরা বেশিরভাগই যা আমরা সত্যিই চাই তা নিজেকে কোনোদিন চাইতে দেইনি, কারণ আমরা বুঝতে পারি না এটি কিভাবে প্রকাশিত হয়। বব প্রক্টর। আপনি একটু গবেষণা করলেই জানতে পারবেন এবং নিশ্চিত হবে যে যারা কিছু পেয়েছে তারা জানে না কিভাবে পেয়েছে, তারা শুধু জানতো তারা এটা পাবেই। ডক্টর জো ভিটালে।
আপনার জানার দরকার নেই এটা কিভাবে ঘটছে। আপনার জানার দরকার নেই কিভাবে মহাবিশ্ব নিজেকে প্রস্তুত করছে। কেমন করে ঘটবে, মহাবিশ্ব কিভাবে আপনার কাছে একে এনে দেবে, এসব আপনার ভাবনা নয় বা কাজ নয়। মহাবিশ্বকে আপনার জন্য এটা করতে দিন। যখন আপনি কিভাবে হবে তার সমাধানের চিন্তা করছেন, তখন এমন ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন, অর্থ হলো অবিশ্বাস। আপনি বিশ্বাস করছেন না যে ইতিমধ্যেই পেয়ে গেছেন। আপনি ভাবছেন আপনাকে এটা করতে হবে, মহাবিশ্ব আপনার জন্য করবে না। সৃষ্টি প্রক্রিয়ায় কেমন করে হবে সে ব্যাপারটা আপনার অংশ নয়। বব প্রক্টর, আপনি জানেন না এটি কিভাবে আপনাকে দেখানো হবে, আপনি সেই উপায়টিকে আকর্ষণ করবেন। লিসা নিকলস, বেশিরভাগ সময়েই আমরা যখন দেখি আমাদের অনুরোধ এখনো রাখা হয়নি, তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হই, আমরা সন্দেহ করতে শুরু করি। সন্দেহ এক ধরনের হতাশা ডেকে আনে। এই সন্দেহ দূর করে দিন। এই অনুভূতিকে চিনে নিয়ে একে সরিয়ে অনর বিশ্বাস দিয়ে পূর্ণ করুন। আমি জানি যে সেটি আসছে। পদক্ষেপ ৩, গ্রহণ করুন। লিসা নিকলস, পদক্ষেপ ৩ এবং প্রক্রিয়ায় এই শেষ ধাপটি হল গ্রহণ করা। এটি সম্পর্কে পরম আনন্দ অনুভব করা শুরু করুন। এটি পেয়ে গেলে যেমন বোধ করবেন ঠিক তেমনই অনুভব করুন। এখনই অনুভব করুন। মার্সি শিম্ফ, এই প্রক্রিয়াতে ভালো অনুভব করা ও সুখের অনুভূতি থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি ভালো অনুভব করবেন তখন আপনি যা চান নিজেকে সেই ফ্রিকোয়েন্সিতে স্থাপন করবেন। মাইকেল বার্নার্ড বেকউইথ, এটি অনুভূতির মহাবিশ্ব। আপনি যদি কোনো কিছু কেবলমাত্র বুদ্ধি দিয়ে বুঝে বিশ্বাস করতে চান, কিন্তু যদি অন্তরালে কোনো সংযোগকারী অনুভূতি না থাকে, তবে আপনি যা চান তা প্রকট হওয়ার মতো শক্তি আপনার থাকবে না। আপনাকে এটি অনুভব করতে হবে। প্রথমে চান, তারপরে বিশ্বাস করুন যে পেয়ে গেছেন। পাওয়ার জন্য আপনাকে ভালো অনুভব করতে হবে। যখন আপনি ভালো অনুভব করবেন, তখন আপনি গ্রহণ করার ফ্রিকোয়েন্সিতে থাকবেন। যখন ভালো আসার ফ্রিকোয়েন্সিতে আছেন, যা কিছু চেয়েছেন তা পাবেন। যে বস্তু আপনাকে ভালো অনুভব করাবে না, সে বস্তু আপনি চাইতেন না। চাইতেন কি? সুতরাং নিজেকে ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সিতে রাখুন। আপনি যা চান তা পাবেনই। ওই ফ্রিকোয়েন্সিতে নিজেকে দ্রুত নিয়ে যাবার উপায় হলো বলা, আমি এখন পাচ্ছি। আমার জীবনের সব ভালো জিনিস আমি এখন পাচ্ছি। আমি এখন পাচ্ছি। যা চেয়েছেন সেগুলোর কথা বলুন এবং অনুভব করুন। অনুভব করুন যেন পেয়ে গেছেন। আমার এক বন্ধু মার্সি আমার দেখা সবচেয়ে ভালো কল্পনা প্রকাশক। সে সবকিছু অনুভব করতে পারে। সে যা চায় তার অনুভূতি কেমন তা সে অনুভব করতে পারে। যা কিছু আছে সেই সবই অনুভব করতে পারে। কি করে, কখন, কোথায় এসব নিয়ে সে মোটেই ভাবে না। সে কেবল অনুভব করে আর এরপর সেটির প্রকাশ ঘটে। কাজেই এখন ভালো অনুভব করুন। বব প্রক্টর, যখন আপনি কল্পনাকে সত্যে পরিণত করেন, তখন আপনি আরও বড় কল্পনার সৃষ্টি প্রক্রিয়ায় থাকেন। বন্ধু, সেটিই সৃষ্টির প্রক্রিয়া। আপনি প্রার্থনা করার সময় যা কিছু চান, বিশ্বাস থাকলে নিশ্চয়ই পাবেন। ম্যাথু 21:22, আপনি যা চান তা পাবেন এই বিশ্বাস নিয়ে যদি প্রার্থনা করেন, তবে আপনি নিশ্চয়ই পাবেন। মার্ক 11:24। বব ডয়েলে, আকর্ষণের নিয়মকে খুঁটিয়ে জানা আর অভ্যাস করার দরকার কেবলমাত্র কাম্য বস্তু এখনই পেয়ে যাওয়ার অনুভূতি কিভাবে জাগাতে হবে তা বোঝার জন্য। আপনার পছন্দসই গাড়ি চালাতে চান, তো গাড়ি নিয়ে ড্রাইভে যান। পছন্দের বাড়ি খুঁজতে যান, সেরকম বাড়ির ভিতরে ঢুকুন। এখনই পেয়ে যাওয়ার অনুভূতি জাগানোর জন্য যা করার দরকার করুন এবং তা মনে রাখুন। আপনার চাওয়াটিকে পাওয়ার জন্য যা যা করবেন তা আক্ষরিক অর্থেই আপনাকে সাহায্য করবে আকর্ষণ করতে। যখন আপনি অনুভব করবেন যেন আপনি সব পেয়ে গেছেন, যখন এই অনুভূতিটা ইতিমধ্যেই পেয়ে যাওয়ার সত্য অনুভূতি হয়ে উঠবে, যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি পেয়ে গেছেন, তখনই আপনি পাবেন। বব ডয়েলে, এমন হতে পারে আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর দেখতে পেলেন আপনার কাম্যবস্তু হাজির, সে প্রকাশিত হয়েছে, অথবা আপনি কোনো কাজের ভাবনায় অনুপ্রাণিত হলেন। আপনি নিশ্চয়ই বলবেন না, আমি এটা এভাবে করতে পারতাম, কিন্তু এভাবে করাকে আমি ঘৃণা করি। ব্যাপারটি যদি এরকম হয়, তবে আপনি কিন্তু ঠিক রাস্তায় নেই। কখনো কখনো প্রয়োজনে কাজ করতে হয়, কিন্তু তখনই আনন্দের হয় যখন মহাবিশ্ব আপনার কাছে কোনো কিছু এনে দেবার চেষ্টা করছে এবং আপনার কাজ তার সহযোগিতা করছে। এই কাজ আনন্দের অনুভূতি আনে। আপনি অত্যন্ত সজীব অনুভব করবেন। সময় থেমে থাকবে। আপনি এটা সারাদিন ধরে করতে পারবেন। ক্রীড়া একটি শব্দ কিছু লোকের কাছে যা নিছক কাজ বোঝায়, কিন্তু অনুপ্রাণিত ক্রিয়া মোটেই কাজ বলে মনে হবে না। অনুপ্রাণিত কাজ এবং সাধারণ কাজের মধ্যে তফাৎ হলো এই যে, অনুপ্রাণিত কাজ হলো যখন কোনো কিছু গ্রহণ করার জন্য করেন। যদি আপনি কোনো কিছু ঘটানোর জন্য কাজ করার চেষ্টা করেন, আপনি পিছিয়ে যাবেন। অনুপ্রাণিত কাজ প্রয়াস রহিত হয়। এই কাজের অনুভূতি ও অদ্ভুত, কারণ আপনি থাকছেন কিছু পাওয়ার ফ্রিকোয়েন্সিতে।
জীবনকে দ্রুতগতিতে বয়ে যাওয়া নদী বলে কল্পনা করুন। আপনি যখন কোনো কিছু ঘটবার জন্য কাজ করছেন, তখন আপনি স্রোতের বিপরীত দিকে যাচ্ছেন। এটা কষ্টকর এবং কঠিন। যখন আপনি মহাবিশ্ব থেকে কিছু গ্রহণ করার জন্য কাজ করেন, তখন আপনার মনে হবে আপনি যেন স্রোতের তালে ভেসে যাচ্ছেন। এটি হলো অনুপ্রাণিত কাজের অনুভূতি এবং মহাবিশ্ব ও জীবন প্রবাহে এগিয়ে চলার উপলব্ধি। অনেক সময় যতক্ষণ না কিছু গ্রহণ করছেন, আপনি হয়তো সচেতনও নন যে আপনি ক্রিয়ার প্রয়োগ করছেন। কাজটা আপনার এত ভালো লাগছে, তখন হয়তো আপনি পিছনে ফিরে দেখবেন আপনি যা চান এবং নিজের কাছে যা চেয়েছেন, মহাবিশ্ব তা কোনো ছাঁচে, কোনো বিস্ময়কর পদ্ধতিতে আপনার কাছে এনে দিয়েছে। ডক্টর জো ভিটালে। মহাবিশ্ব গতি পছন্দ করে। দ্বিতীয়বার অনুমান করবেন না, সন্দেহ করবেন না। যখন সুযোগ রয়েছে, আবেগ রয়েছে, অন্তরের ভেতর থেকে স্বতঃস্ফূর্ততার বোধ অনুভব করছেন, তখন কাজ করুন। সেটি আপনার কাজ। আপনাকে সেটুকুই করতে হবে। আপনার সহজাত বোধে আস্থা রাখুন। মহাবিশ্ব নিজে আপনাকে অনুপ্রাণিত করছে। মহাবিশ্ব স্বয়ং গ্রহণের ফ্রিকোয়েন্সিতে আপনার সঙ্গে সংযোগ করছে। আপনার যদি শতলব্ধ বা সহজাত প্রবৃত্তি থাকে, তবে তাকে অনুসরণ করুন। আপনি দেখবেন আপনি যা চেয়েছেন তা পাওয়ার দিকে চুম্বকের মতো ঠেলছে মহাবিশ্ব আপনাকে। বব প্রক্টর। আপনার যা প্রয়োজন আপনি সেই সব আকর্ষণ করবেন। টাকার দরকার থাকলে টাকা আকর্ষণ করবেন। কোনো ব্যক্তিকে আকর্ষণ করতে হলে করবেন। যদি কোনো বই চান, তাও আকর্ষণ করবেন। যা আকর্ষণ করতে চাইছেন তাকে মনোযোগ দিতে হবে। কারণ আপনি যা চান তার প্রতিরূপ রয়েছে আপনার মনে। আপনার প্রতি বস্তুগুলোই আকৃষ্ট হচ্ছে, আর আপনি তাদের আকর্ষণ করছেন। এরা আক্ষরিক অর্থেই বাস্তব হয়ে ওঠার দিকে এগোয় আপনার সঙ্গে ও আপনার মধ্যে। মনে রাখবেন আপনি একটি চম্বুক। সবকিছু নিজের কাছে টানছেন। আপনার নিজের চাওয়া সম্পর্কে ধারণা স্পষ্ট হলেই আপনি চুম্বকে পরিণত হচ্ছেন ওই সব চাওয়াকে কাছে টেনে আনার জন্য, এবং তার ফলে সেগুলিও চম্বুকিত হচ্ছে। আপনি যত বেশি চর্চা করবেন ও দেখতে শুরু করবেন যে আকর্ষণের নীতি আপনার কাছে বস্তুগুলি নিয়ে আসছে, ততই আপনার চম্বুক শক্তি বাড়বে। কারণ আপনি আরও আস্থা, বিশ্বাস, আরও জ্ঞান যোগ করবেন। মাইকেল বার্নার্ড বেকউইথ। আপনি শূন্য হাতে শুরু করতে পারেন, শূন্য থেকে, এবং পথহীনতা থেকেই পথ প্রস্তুত হবে। যা প্রয়োজন তা হলো আপনার কল্পনার বস্তুর বাস্তব প্রতিরূপ দেখার ক্ষমতা। মানবজাতির ইতিহাসে যা কিছু আবিষ্কৃত হয়েছে, তা সৃষ্টি হয়েছে, তা একটিমাত্র ভাবনার সঙ্গে দিয়েই শুরু হয়েছে। সেই একটি ভাবনা থেকেই একটি পথ তৈরি হয়েছে। যা ছিল অদৃশ্য তা দৃশ্যমান হয়েছে। জ্যাক ক্যানফিল্ড। ভাবুন, রাত্রে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হেডলাইট মাত্র ১০০ বা ২০০ ফুট দূরে অবধি সামনে যায়। আপনাকে অন্ধকারে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক যেতে হবে। আপনি সামনে মাত্র ২০০ ফুটের বেশি দেখতে পাচ্ছেন না। ঠিক সেভাবেই জীবন আমাদের কাছে তার ভাঁজ খোলে। আমরা যদি কেবলমাত্র এটুকু বিশ্বাস করি যে এরপর পরের ২০০ ফুট দেখতে পাবো, তারপর আসবে পরবর্তী ২০০ ফুট, তবে এভাবেই ক্রমে ক্রমে আমাদের জীবন উন্মোচিত হবে। পরিণতিতে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। মহাবিশ্বকে বিশ্বাস করুন, আস্থা রাখুন। আমার সত্যিই কোনো ধারণা ছিল না চলচ্চিত্রের পর্দায় রহস্যের জ্ঞান আমি ঠিক কিভাবে আনবো। আমি শুধু ফলটি চোখের সামনে রেখেছি, মনের মধ্যে স্পষ্ট ছবি রেখেছি, আমার সব শক্তি নিয়ে অনুভব করেছি। তার ফলেই দি সিক্রেট নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন তা আমাদের কাছে এসে গেছে। প্রথম ধাপটিকে বিশ্বাস করুন। আপনার সমগ্র সিঁড়িতে দেখার দরকার নেই, কেবল প্রথম ধাপে পা রাখুন। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র, ১৯২৯ থেকে ১৯৬৮। রহস্য এবং আপনার শরীর। যারা নিজেদের দেহের ওজন খুব বেশি বলে ভাবেন এবং ওজন কমাতে চান, তারা কিভাবে সৃষ্টি প্রক্রিয়াকে ব্যবহার করবেন দেখা যাক। আপনি যদি শুধু ওজন কমানোর কথা ভাবেন, তাহলে ওজন তো কমবেই না, বরং আরো ওজন আকর্ষণ করবে, কারণ আপনার সমস্ত ধ্যান রয়েছে ওজনের ওপর। এজন্য খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ করলেও কাজ হয় না। দ্বিতীয় কথা হলো, বেশি ওজনের ব্যাপারটা ঘটেছে এর প্রতি আপনার ভাবনা প্রদানের ফলেই। মূল কথা, কারো ওজন বেশি হলে তার কারণ হলো তার মোটা হয়ে যাওয়ার দুর্ভাবনা, যদিও সে হয়তো সেটা বোঝে না। একজন রোগা হওয়ার দুর্ভাবনা ভেবে মোটা হতে পারে না। এটা সম্পূর্ণভাবে আকর্ষণ নীতিকে অস্বীকার করে। হয়তো কেউ বলেছে তাদের থাইরয়েড ধীরে কাজ করছে, পরিপাক্রিয়া সঠিক হচ্ছে না, অথবা বংশগতভাবেই তাদের শরীর এরকম। এইসব ভাবনা আসলেই দেহের ওজন সম্পর্কিত ভাবনারই ছদ্মবেশ। আপনি যদি এর একটাকে আপনার ক্ষেত্রে প্রযোজ্য বলে মেনে নেন এবং বিশ্বাস করেন, তবে এটা সত্যিই ঘটবে এবং আপনি কেবলই ওজন আকর্ষণ করবেন। আমার ২টি কন্যা জন্মাবার পর আমার ওজন বাড়ছিল। আমি জানতাম এটা এই জন্য ঘটছিল যে আমি শুনেছিলাম সন্তান জন্মাবার পর ওজন কমানো কঠিন এবং ২টি হবার পর আরও কঠিন।
আমি ঠিক ওইভাবে ওজনের ভাবনা এবং ওজনকে জীবনে ডেকে এনেছিলাম। আমি সত্যিই মোটা হয়ে গিয়েছিলাম এবং যত আমি মোটা হওয়া লক্ষ্য করেছি, তত আমি মোটা হওয়াকে আকর্ষণ করেছি। ছোট্ট চেহারায় ১৪৩ পাউন্ড ওজন হয়ে গিয়েছিল আমার। সবই সেই মোটা হওয়ার ভাবনার ফলে। সাধারণ মানুষের মতো আমারও ধারণা ছিল যে ওজন বাড়ার জন্য দায়ী খাবার। এই ধারণা কোনো উপকার করে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। ওজনের জন্য খাবার দায়ী নয়, আপনার ভাবনাই দায়ী। খাবারের জন্য বাড়ছে ভাবছেন বলেই ওজন বাড়ছে। ভাবনাই সবকিছুর মূল কারণ, বাকি সবকিছুই তারই ফলশ্রুতি। সঠিক ভাবনা ভাবুন, ওজন সঠিক হবে। এই সব সীমিত ভাবনাকে ত্যাগ করুন। খাবার আপনার ওজন বাড়াতে পারে না যদি না আপনি সেরকম ভাবনা ভাবেন। সঠিক ওজন হলো সেটাই যা আপনাকে ভালো অনুভব করাবে। কারো মতামতে কিচ্ছু এসে যায় না। যা আপনাকে ভালো অনুভব করাবে তাই ঠিক। আপনি হয়তো এমন কাউকে জানতে পারেন যে খুব রোগা কিন্তু ঘোড়ার মতো খায় আর অহংকার করে বলে, আমি সবকিছু খেতে পারি, আমার ওজনও একেবারে ঠিকঠাক। আর তাই মহাবিশ্বের জিন বলে, আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। সৃষ্টি প্রক্রিয়া প্রয়োগ করে আপনার সঠিক দেহ এবং ওজন আকর্ষণের জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। পদক্ষেপ ১, চান। কত ওজন আপনি পছন্দ করেন তা নিজের মনে স্পষ্ট করুন। মনের মধ্যে একটি ছবি রাখুন যে সঠিক ওজন হলে আপনাকে দেখতে কেমন হবে। আপনার সঠিক ওজনের কোনো ছবি থাকলে প্রায়ই সেটা দেখুন। যদি না থাকে তবে যেরকম চেহারা সেরকম একটি ছবি সঙ্গে রাখুন এবং প্রায়ই তাকিয়ে দেখুন। পদক্ষেপ ২, বিশ্বাস করুন। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনার ওজন সঠিক হবে এবং আপনি তা ইতিমধ্যে লাভ করেছেন। আপনাকে অবশ্যই কল্পনা করতে হবে, ভান করতে হবে, অভিনয় করতে হবে। বিশ্বাস তৈরি করতে হবে যে আপনার ওজন একেবারে সঠিক। আপনি যেন দেখছেন আপনি সেটি গ্রহণ করছেন। লিখে রাখুন আপনার সঠিক ওজন। আপনার ওজন দাড়িতে দাগ রাখুন অথবা নিজেকে একেবারে ওজন করবেন না। আপনার ভাবনা, কথা এবং কাজ দিয়ে যা চেয়েছেন তার বিরোধিতা করবেন না। আপনার এখনকার মাপে পোশাক পরিচ্ছদ কিনবেন না। পোশাক কেনার সময় বিশ্বাস রাখুন। সঠিক ওজন আকর্ষণ করা আর মহাবিশ্বে ক্যাটালগ দেখে অর্ডার দেওয়া একই রকম। ক্যাটালগ দেখুন, সঠিক ওজন বেছে নিন, অর্ডার দিন। এবার আপনার কাছে পৌঁছে যাবে। আপনার আকাঙ্ক্ষা হোক সঠিক ওজন সমৃদ্ধি রূপের সন্ধান করা, প্রশংসা করা এবং অন্তরের মধ্যে তাকে তারিফ করা। তাদের খুঁজে বের করুন এবং যেই আপনি তাদের প্রশংসা করবেন, সেই অনুভূতিটি অনুভব করবেন, তখনই আপনি তাকে কাছে ডেকে আনবেন। খুব বেশি মোটা লোক দেখলে তার দিকে তাকাবেন না। আপনার কাঙ্ক্ষিত সুন্দর রূপের ছবিতে মনোসংযোগ করবেন এবং অনুভব করবেন। পদক্ষেপ ৩, গ্রহণ করুন। আপনাকে ভালো অনুভব করতেই হবে, করতে হবে নিজের সম্পর্কে। এটা জরুরি, কারণ একই সঙ্গে নিজের সম্পর্কে খারাপ অনুভব এবং নিখুঁত চেহারা আকর্ষণ করা সম্ভব নয়। নিজের শরীর সম্পর্কে খারাপ অনুভূতিটা অত্যন্ত শক্তিশালী অনুভব। আপনি কেবলই শরীর সম্পর্কে খারাপ অনুভূতিকে আকর্ষণ করতে থাকবেন। আপনি কেবলই খুঁত ধরতে থাকলে কখনোই আপনার চেহারা ভালো করতে পারবেন না। ওজন আকর্ষণ করতেই থাকবেন। আপনার দেহের প্রতিটি বর্গ ইঞ্চির প্রশংসা করুন। নিজের সম্পর্কে সমস্ত নিখুঁত জিনিসের কথা ভাবুন। যত আপনি খুঁতহীনতার কথা ভাববেন, তত আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করবেন। তাই আপনার নিখুঁত চেহারার ফ্রিকোয়েন্সিতে থাকবেন। নিটোল রূপ আকর্ষণ করবেন। ওয়ালেস ওয়াটলস তার একটি বইতে খাদ্য সম্পর্কে একটি চমৎকার কৌশলের কথা বলেছেন। যখন খাবেন তখন খেয়াল রাখবেন আপনি চিবানোর প্রতিটি অনুভূতিকে উপভোগ করছেন। খাবারের সম্পূর্ণ মনোসংযোগ করে খাদ্যর স্বাদ নিন। মনকে অন্য কোথাও নিয়ে যাবেন না। নিজের দেহের মধ্যে প্রবলভাবে বিরাজ করুন। চিবানো এবং গেলার প্রতিটি অনুভূতিকে মুখের মধ্যে আস্বাদ করুন। এরপরে যখন খাবেন তখন থেকেই চেষ্টা করুন খাবারের অত্যন্ত গন্ধ উড়ে যাবে মন না দিলে। খাবারের মধ্যে পুরোপুরি মজে থাকুন। আমি নিশ্চিত যে যদি সমস্ত মন দিয়ে খাই, স্বাদ গ্রহণের ব্যাপারে পুরোপুরি মনোযোগ দেই, তাহলে খাবার আমাদের হজম হয়ে যায় এবং শরীর অবশ্যই পরিপূর্ণতা পায়। এই গল্পের শেষ এই যে আমি এখন ১১৬ পাউন্ডের সঠিক ওজনের অধিকারী এবং আমার যা ইচ্ছা হয় তাই খাই। সুতরাং আপনার নিখুঁত ওজনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। কত সময় লাগবে? ডক্টর জো ভিটালে। আরেকটি বিষয়ে মানুষের সংশয় থাকে, কত সময় নেবে গাড়ি, ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ অথবা অর্থ ইত্যাদি বাস্তব চেহারা নিতে। আমার কাছে এমন কোনো নির্দেশিকা নেই যে বলবো ৩০ মিনিট, ৩ দিন নাকি ৩০ দিন লাগবে। মহাবিশ্বের সঙ্গে একই সুরে থাকার ওপর তা নির্ভর করছে। সময় একটা মায়া মাত্র। আইনস্টাইন সে কথা আমাদের জানিয়েছেন। একথা আপনি যদি প্রথমবার শোনেন আপনার এটি মেনে নিতে অসুবিধা হবে, কারণ আপনি দেখছেন সবই একটার পরে আর একটা ঘটছে। কোয়ান্টাম ফিজিক্স এবং আইনস্টাইন আমাদের বলেন যে
সবকিছুই সমান্তরালভাবে ঘটছে। যদি আপনি বোঝেন এবং মেনে নেন যে সময় বলে কিছু নেই, তাহলে আপনি দেখবেন যে আপনি যা ভবিষ্যতের জন্য চাইছেন তা ইতিমধ্যেই বর্তমানে রয়েছে। যদি সবকিছুই একই সময়ে ঘটে, তবে আপনি যা চাইছেন আপনার সেই সমান্তরাল রূপ ইতিমধ্যে অবস্থান করছে। আপনার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে মহাবিশ্বের কোনো সময় লাগে না। দেরি যা হয় সে আপনারই জন্য। বিশ্বাস করতে, বুঝতে এবং অনুভব করতে দেরি করেন বলে। আপনি যা চান সেই ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যেতে দেরি করেন। আপনি যখন সেই ফ্রিকোয়েন্সিতে পৌঁছাবেন, তখনই আপনি যা চান হাজির হবে। বব ডয়েলে, মহাবিশ্বের কাছে কোনো আয়তনই কিছু নয়। বিজ্ঞানের কাছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম কোনো কিছুই আকর্ষণ করা আর সমস্যা নয়। মহাবিশ্ব সবই বিনা আয়েসে করে। ঘাস বেড়ে ওঠার জন্য কোনো পরিশ্রম করে না, এটি অনায়াসে ঘটে। চমৎকার নকশা রয়েছে। আপনার মনের মধ্যে কি চলছে সেটা মূল কথা। আমরাই বলি এটা খুব বড় ব্যাপার, অনেক সময় লাগবে। আবার এটা তো ছোট ব্যাপার, 1 ঘন্টাতেই আমার হয়ে যাবে। এই নিয়ম আমরাই বানাই, আমরাই স্থির করি। মহাবিশ্বের এরকম কোনো নিয়ম নেই। আমরা অনুভূতি প্রদান করলে তা সাড়া দেবে, সে যাই হোক না কেন। মহাবিশ্বে সময় বলে কিছু নেই, আয়তন বলেও কিছু নেই। $1কে বাস্তবায়িত করা আর $1,00,000কে করা দুই সমান সহজ, একই প্রক্রিয়া। একটা আগে আসে আর অন্যটা পরে। কারণ আপনি ভেবেছেন $1,00,000 অনেক টাকা, আসলে $1 খুবই কম। বব ডয়েলে, কিছু মানুষ ছোট জিনিস সহজে পান, তাই আমরা বলি ছোট কিছু দিয়ে শুরু করুন। ধরুন 1 কাপ কফি। আজ আপনি 1 কাপ কফি পেতে ইচ্ছা করে দেখুন। বব প্রক্টর, আপনার একজন পুরনো বন্ধু যাকে অনেকদিন দেখেননি, তার একটি প্রতিরূপ মনের মধ্যে ভাবুন। কোনো না কোনোভাবে কেউ না কেউ সেই ব্যক্তি সম্পর্কে আপনার সঙ্গে কথা বলবেই। দেখবেন সেই ব্যক্তি আপনাকে ফোন করবে বা আপনি তার কাছ থেকে কোনো চিঠি পাবেন। আকর্ষণের নিয়মকে নিজের চোখের সামনে দেখার জন্য ছোট জিনিস দিয়ে শুরু করা সহজ। এক যুবকের গল্প আপনাদেরকে বলি যে ঠিক তাই করেছিল। সে দি সিক্রেট দেখে এবং ঠিক করে যে ছোট কিছু দিয়ে শুরু করবে। সে একটা পলকের ছবি নিজের মনের মধ্যে তৈরি করেছিল। সে নিশ্চিত ছিল যে এটা খুবই অসাধারণ। সে এটিতে বিশেষ চিহ্ন দিয়ে রেখেছিল, যাতে সে নিঃসন্দেহ হতে পারে যে এটিকে সে ইচ্ছাকৃতভাবে আকর্ষণীয় নিয়মের মধ্যে নিজের কাছে এনেছে। 2 দিন পর সে নিউ ইয়র্ক সিটির একটা রাস্তায় একটা বহুতল বাড়িতে যাচ্ছিল। সে বিনা কারণেই নিচের দিকে তাকিয়েছিল। দেখল সে বহুতলের সামনে তার পায়ের কাছে পড়ে আছে সেই পালক। ঠিক যেমন সে কল্পনা করেছিল, একেবারে হুবহু সেই রকম, সেই চিহ্নাবলী সমেত। সেই মুহূর্তে সে নিজের কাছে কোনো কিছুকে টেনে আনার আশ্চর্য ক্ষমতা ও সামর্থ্য উপলব্ধি করল। পরিপূর্ণ আস্থাসহ সে এখন বড় বড় বস্তু আকর্ষণ করছে। ডেভিড স্কিরমার, বিনিয়োগ শিক্ষক এবং সম্পদ বিশেষজ্ঞ। মানুষ অবাক হয়ে যায় আমি কি করে পার্কিং স্পেসে লাইন পাই দেখে। রহস্যকে বোঝার পর থেকেই আমি যেটা করি তা হলো, আমি যেখানে চাই ঠিক সেখানে একটা জায়গা মনের চোখে দেখতে পাই। 95 ভাগ সময়ে আমি খালি পাই এবং সোজা ঢুকিয়ে দেই। 5 ভাগ সময়ে আমাকে 2-1 মিনিট অপেক্ষা করতে হয়। একজন প্রায় তখনই বের করে আর আমি ঢোকাই। সব সময় আমি তাই করি। এখন আপনি হয়তো বুঝতে পারছেন কেন একজন বলে আমি তো সবসময় পার্কিং পাই এবং তারা পায়ও। আবার কেন একজন বলে আমি সত্যিই ভাগ্যবান, আমি সবসময় জিতি। এরাও একটার পর একটা বস্তু জেতে। এইসব মানুষেরা একটা আশা করে। বড় বড় বিষয়ে আশা করা শুরু করুন। আপনি যেমন করবেন তেমনই আপনার জীবনকে এগিয়ে নিতে যাবেন। আগে থেকে রচনা করুন আপনার সুদিন। আকর্ষণের নিয়ম প্রয়োগ করে আপনি আগেই আপনার সমগ্র জীবন রচনা করে রাখতে পারেন। এক্ষুনি যে কাজটা করছেন তারপরেই। প্রেন্টিস মুলফোর্ড একজন শিক্ষক যার লেখায় আকর্ষণীয় নিয়মের এবং এর প্রয়োগের বহু অন্তঃসত্ত্ব নিহিত আছে। তিনি দেখিয়েছেন আপনার প্রতিটি দিন আগে থেকে ভেবে রাখার গুরুত্ব কতখানি। আমি দারুণ ভালো একটা জায়গায় বেড়াতে যাচ্ছি বা দারুণ একটা সাক্ষাৎকারে যাচ্ছি। আপনি সশরীরে পৌঁছানোর আগে আক্ষরিক অর্থেই উপকরণ এবং শক্তি পাঠাচ্ছেন, যা আপনার ভ্রমণ বা সাক্ষাৎকে আনন্দময় করে তুলবে। যখন বেড়ানো বা দেখা করা বা কেনাকাটা করতে যাবার আগে আপনার মেজাজ ভালো থাকে না বা ভয় পান বা খারাপ কিছু আশঙ্কা করেন, তখন আপনি আপনার আগেই কিছু দূত পাঠাচ্ছেন, যারা আগে থেকেই কোনো না কোনো ঝামেলা তৈরি করে রাখবে। আমাদের ভাবনা বা অন্য কথায় আমাদের মানসিক অবস্থা সবসময়ই কাজ করে চলেছে আগে থেকে ভালো বা খারাপ অবস্থা স্থির করে রাখতে। প্রেন্টিস মুলফোর্ড 1870 সালে প্রেন্টিস মুলফোর্ড এসব কথা লিখেছেন। বিস্ময়কর অগ্রদূত। আপনি দেখলেন প্রতিদিনের প্রতিটি ঘটনা আগে ভেবে রাখা জরুরি। আপনার নিশ্চয়ই আগে ভেবে না রাখার অভিজ্ঞতা হয়েছে। একটা প্রতিক্রিয়া অত্যধিক তাড়াহুড়ো।
যখন আপনি তাড়াহুড়ো করেন, দেরি হয়ে যাবার ভয়ে, তখন আপনি নিজের জন্য আগেই খারাপ কিছু তৈরি করে রাখেন। আপনি যত তাড়াহুড়ো করবেন, তত আপনি আপনার পথে আরো বেশি জিনিস আকর্ষণ করবেন। তার উপরে আকর্ষণের নিয়ম আপনার জন্য ভবিষ্যতে আরো তাড়াহুড়োয় পরিস্থিতি তৈরি করে রাখবে। আপনাকে অবশ্যই তখন থামতে হবে এবং নিজেকে এই ফ্রিকোয়েন্সি থেকে সরিয়ে নিতে হবে। যদি আপনি আরো খারাপ কিছু ডেকে আনতে না চান, তবে কয়েক মুহূর্ত সময় নিন এবং নিজেকে সরান। বহু মানুষ, বিশেষ করে পশ্চিমী সমাজে, সময়ের পেছনে ছোটে আর অভিযোগ করে যে তাদের যথেষ্ট সময় নেই। এখন একজন বলছে তার যথেষ্ট সময় নেই, তখন এর কারণ আকর্ষণের নীতি। যদি আপনি সময়ের পেছনে ধাওয়া করে ঘুরপাক খেতে থাকেন, তবে এখন থেকে সজোরে ঘোষণা করুন, আমার প্রচুর সময় রয়েছে, এবং নিজের জীবন বদলান। আপনি প্রতীক্ষার সময়কে শক্তিশালী করে ফেলতে পারেন আপনার ভবিষ্যৎ সৃজনের কাজে লাগিয়ে। এরপর যখন কখনো অপেক্ষা করতে হবে কোনো কারণে, তখন সেই সুযোগ ছিনিয়ে নিয়ে যা কিছু আপনি চান তা কল্পনা করুন। এটা আপনি যে কোনো জায়গা, যে কোনো সময়ে করতে পারেন। জীবনের প্রতিটি পরিস্থিতিকে সার্থক করে তুলুন। প্রতিদিনের জন্য একটা অভ্যাস তৈরি করুন। আপনার ভাবনার মধ্যে দিয়ে আপনার জীবনের প্রতিটি ঘটনা আগে স্থির করে রাখুন। আপনি যেখানেই যান আর যাই করুন, বিশ্ব শক্তিকে আপনার আগে রাখুন। ভেবে নিন আপনি কিভাবে চান, তাহলেই আপনি আপনার জীবন নিজের ইচ্ছামতো তৈরি করবেন। রহস্যের সারসংক্ষেপ: ১. আলাদিনের জিনের মতোই আকর্ষণের নিয়ম আমাদের সব আদেশ পূর্ণ করে। ২. যা চান, সৃষ্টি প্রক্রিয়া আপনাকে তা মাত্র ৩টি সহজ পদক্ষেপের মাধ্যমে সৃষ্টি করতে সাহায্য করে। চান, বিশ্বাস করুন এবং গ্রহণ করুন। ৩. আপনি যা চান তা মহাবিশ্বের কাছে চাওয়া অর্থ আপনি কি চান তা নিজের কাছে স্পষ্ট হওয়া। নিজের মনে স্পষ্ট হলেই চাওয়া হয়ে গেল। ৪. বিশ্বাসের অর্থ হলো আপনি যা চান তা ইতিমধ্যে পেয়ে গেছেন, এমনভাবে কাজ করা, কথা বলা এবং ভাবা। আপনি যখন পেয়ে যাবার ফ্রিকোয়েন্সি পাঠাবেন, আকর্ষণের নীতি তখন মানুষ, ঘটনা এবং পরিস্থিতিকে সেইভাবে পরিচালিত করবে যাতে আপনি পান। ৫. গ্রহণ করার তাৎপর্য হলো আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হলে আপনি যেরকম অনুভব করবেন ঠিক সেই রকম অনুভব করা। ৬. দেহের ওজন কমাবার জন্য ওজন কমানোর ওপর মনোসংযোগ করবেন না, তার বদলে সুন্দর ওজনের ওপর দৃষ্টিপাত করুন। সুন্দর ওজনকে অনুভব করুন, তবেই আপনি তাকে কাছে ডাকবেন। ৭. আপনি যা চান তাকে বাস্তবে রূপ দিতে মহাবিশ্বের কোনো সময় লাগে না। $১ আনাও যা, $১,০০,০০০ আনাও তাই। ৮. আকর্ষণের নিয়মকে সক্রিয় দেখতে চাইলে প্রথমে ছোট চাওয়া দিয়ে শুরু করা সহজ, যেমন ধরুন ১ কাপ কফি বা পার্কিং স্পেস। সবল ইচ্ছা দিয়ে ছোট কোনো বস্তুকে আকর্ষণ করুন। নিজের আকর্ষণের ক্ষমতাকে প্রত্যক্ষ করলে আপনি আরো বড় কিছু আকর্ষণের দিকে এগোবেন। ৯. যেভাবে আপনার দিন কাটাতে চান, আগে থেকে সেভাবে আপনার দিন প্রস্তুত করুন। আপনার জীবনও আপনি নিজের ইচ্ছামতো রচনা করতে পারেন। শক্তিশালী প্রক্রিয়া: ডক্টর জো ভিটালে। বহু মানুষ তাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আবদ্ধতা অথবা বন্দিদশা অনুভব করে। আপনার অবস্থা এখন যেমনই হোক না কেন, সেটি আজকের বাস্তবতা মাত্র। রহস্য প্রয়োগ শুরু হলে সেটা বদলে যাবে। আপনার বর্তমান অবস্থা হলো আপনি এতদিন যা ভাবছিলেন তারই ফল। আপনি আপনার ভাবনা এবং অনুভূতি পরিবর্তিত করা শুরু করলেই সবকিছু পুরোপুরি বদলে যাবে। একজন মানুষ নিজেকে বদলে ফেলতে পারে এবং নিজের ভাগ্যের ওপর প্রভুত্ব করতে পারে যারা সঠিক ভাবনার শক্তি সম্বন্ধে যথেষ্ট সচেতন। তাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত হলো এই। ক্রিস্টিয়ান ডি লারসন, 1866 থেকে 1954। লিসা নিকলস। পরিস্থিতি বদলাতে চাইলে আপনাকে প্রথমেই আপনার ভাবনার পরিবর্তন করতে হবে। আপনি যদি বারবার কোনো বিল এলো কিনা দেখার জন্য মেইল চেক করেন, তাহলে সত্যিই সেখানে বিল থাকবে। প্রত্যেক দিন আপনি বিল আসার চিন্তায় কাটাবেন। আপনি কখনোই ভালো কিছু প্রত্যাশা করছেন না। আপনি ঋণের প্রত্যাশা করছেন, ফলে ঋণেরই দেখা পাবেন, এবং তা নিয়ে বিচলিত হওয়া আপনার উচিত নয়। প্রত্যেকদিন আপনি ঋণকেই স্বীকৃতি দিচ্ছেন, কারণ আপনি ভাবছেন ওখানে বিল রয়েছে। হ্যাঁ, ঋণ রয়েছে, এখানে ওখানে দেনা। কেন? কারণ আপনি প্রত্যাশা করছেন। কারণ আকর্ষণের নিয়ম সবসময়ই আপনার ভাবনার অনুগত। নিজেকে একটু অনুগ্রহ করুন, একটা চেক প্রত্যাশা করুন। প্রত্যাশা আকর্ষণের একটি অত্যন্ত বলশালী শক্তি, কারণ তা আপনার কাছে বস্তুকে টেনে আনে। বব প্রক্টরের মতানুসারে আকাঙ্ক্ষা আপনি যা চান তার সঙ্গে আপনাকে সংযুক্ত করে, এবং প্রত্যাশা তাকে আপনার জীবনে টেনে আনে। যা আপনি চান তার প্রত্যাশা করুন, যা চান তা তার নয়। আপনি এখন কি চাইছেন? জেমস রে। বেশিরভাগ লোকই তাদের বর্তমান অবস্থার দিকেই কেবল তাকায় আর বলে, এই হলো আমার অবস্থা। কিন্তু এটা হলো আপনি যা ছিলেন সেই অবস্থা, আপনার এখনকার অবস্থা নয়। উদাহরণ হিসেবে ধরা যাক, হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই, বা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো নয়, অথবা আপনার স্বাস্থ্য তেমন ভালো নয়, কিন্তু এর কোনোটাই আপনি নন। এটা হলো আপনার অতীতের ভাবনার এবং কাজের অবশিষ্ট ফল। আমরা অবিরত
এই তলানিটুকুর মধ্যেই বাস করি। আপনি আপনার বর্তমান অবস্থাকে যখন এভাবেই বারবার ব্যাখ্যা করেন, তখন প্রকারান্তরে আপনি নিজেকে অভিশপ্ত করে তোলেন, ফলে ভবিষ্যতেও এরকমই ঘটে। আজ আমরা যা হয়েছি সেই সবই আমাদের অতীতের ভাবনার ফল। বুদ্ধ। আমি আপনাদের একটি পদ্ধতির কথা শোনাবো, যা নেভিলে গোডার্ড 1954-এ দেওয়া ডিপ প্রুনিং সিয়ার্স অফ রিভিশন নামক বক্তৃতায় বলেছিলেন। আমার জীবনে এই প্রক্রিয়ায় গভীর প্রভাব পড়েছিল। নেভিলে পরামর্শ দিয়েছিলেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে সারাদিনের সমস্ত ঘটনা একবার মনে করতে। যে ঘটনাগুলো আপনার মনের মতো হয়নি সেগুলি এমনভাবে নিজের মনের মধ্যে আবার সৃজন করবেন যে নিজেই রোমাঞ্চিত হবেন। যখন আপনি নিজের মন মতো করে ঘটনাগুলি আবার সৃজন করছেন, তখন আপনি আপনার ফ্রিকোয়েন্সিকে আজকের থেকে মুক্ত করছেন এবং কালকের জন্য ন্যূনতম সংকেত ও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। আপনি স্বেচ্ছায় আপনার ভবিষ্যতের নতুন ছবি রচনা করছেন। ছবিটা বদলে ফেলার ক্ষেত্রে সময়ই দেরি নয়। কৃতজ্ঞতা একটি সবল প্রক্রিয়া। ডক্টর জো ভিটালে। আপনার জীবন পরিবর্তিত করার জন্য ঠিক এখনই কি করতে পারেন? প্রথম যেটা পারেন সেটা হলো যাদের কাছে আপনি কৃতজ্ঞ তাদের একটি তালিকা তৈরি করা। এটা আপনার শক্তিকে অন্য পথে চালিত করবে এবং আপনার ভাবনাকে অন্যদিকে নিয়ে যাবার সূচনা করবে। এর আগে আপনি হয়তো যা নেই তার উপর আপনার অভিযোগ এবং সমস্যার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, কিন্তু এই অনুশীলনের পর আপনি ভিন্ন পথে এগোবেন। কৃতজ্ঞতা আপনার সমস্ত মনকে মহাবিশ্বের সৃজনশীল শক্তির সঙ্গে গভীর সামঞ্জস্যপূর্ণ করে তোলে। এই কথা যদি আপনার কাছে নতুন বলে মনে হয়, একে ভালো বলে মনে করুন, দেখবেন কথা সত্য। ওয়ালেস ওয়াল্টার, 1860 থেকে 1911। মার্সি শিম। আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলতে কৃতজ্ঞতা একটি সঠিক পথ। ডনজো গ্রে, মনস্তত্ত্ববিদ, লেখক এবং আন্তর্জাতিক বক্তা। স্ত্রী যখন ছোটখাটো কাজের জন্য প্রশংসা করে, তখন মানুষ কি করতে চায়? সে আরো ভালো কাজ করতে চায়। এটাই প্রশংসার বৈশিষ্ট্য। বস্তুকে কাছে টানে, সমর্থনকে আকর্ষণ করে। ডক্টর জন ডিমার্তিনি। যা কিছু আমরা ভাবি এবং যা কিছুর জন্য ধন্যবাদ দেই তাকেই কাছে নিয়ে আসি। জেমস রে। কৃতজ্ঞতা আমার কাছে একটি অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলি ধন্যবাদ। প্রতিদিন সকালে যখন আমার পা মেঝে স্পর্শ করে আমি বলি ধন্যবাদ। এরপর যা কিছুর জন্য আমি কৃতজ্ঞ তাদের স্মরণ করি। সকালে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে যা কিছু করি আমার ধন্যবাদ জানানো চলতেই থাকে। আমি এদের প্রতিদিনের রুটিনের মতো শুধু স্মরণ করি না, আমি তাকে বাইরে প্রকাশ করি এবং কৃতজ্ঞতার অনুভূতিটি অনুভব করি। যেদিন আমরা জেমস রে কৃতজ্ঞতার সবল প্রক্রিয়ার বিষয়টি ফিল্মবন্দি করলাম, সে দিনটি আমি কখনো ভুলব না। সেদিন থেকে আমি জেমসের পদ্ধতি অনুসরণ করি। প্রতিদিন সকালে যতক্ষণ না আমি এই নতুন দিনটি এবং আমার জীবনের যা কিছু পেয়েছি তার সম্পর্কে কৃতজ্ঞতা অনুভব করি, ততক্ষণ আমি শয্যা ত্যাগ করি না। শয্যা ত্যাগ করার পর যখন আমার একটি পা মেঝে স্পর্শ করে আমি বলি ধন্যবাদ, এবং দ্বিতীয় পা যখন মাটিতে স্পর্শ করে তখনও বলি ধন্যবাদ তোমাকে। বাথরুমে যাওয়ার পথে প্রতি পদক্ষেপে বলি তোমাকে ধন্যবাদ। আমি স্নান করতে করতে, তৈরি হতে হতে আমি অবিরাম এটাই বলে যাই। যখন পুরোপুরি তৈরি হয়ে যাই তখন আমার 100 বার বলা হয়ে গেছে তোমাকে ধন্যবাদ। এভাবে আমি একটি শক্তিশালী দিন ও ঘটনাবলী তৈরি করি। শয্যা থেকে খুঁড়িয়ে নেমে দিনের হাতে আমাকে নিয়ন্ত্রণ করার ভার ছেড়ে না দিয়ে এইভাবে আমি আমার ফ্রিকোয়েন্সি স্থির করি এবং উদ্দেশ্যমূলকভাবে ঘোষণা করি দিনটা আমি কেমন চাই। আপনার দিনটা সঠিকভাবে শুরু করার এর থেকে ভালো কোনো উপায় নেই। আপনি আপনার জীবনের স্রষ্টা, তাই দিনটিও আপনার ইচ্ছে মতো রচনা করুন। ইতিহাসের সমস্ত মহাপুরুষদের প্রদত্ত উপদেশেরই একটা বড় অংশে কৃতজ্ঞতার কথা বলা হয়েছে। 1919 খ্রিস্টাব্দে ওয়াল্টার্সের কথা দি সায়েন্স অফ গেটিং রিচ নামের যে পুস্তকটি আমার জীবন পরিবর্তিত করেছে তার দীর্ঘতম অধ্যায় হল কৃতজ্ঞতা। যেসব শিক্ষকদের কথা দি সিক্রেটে স্থান পেয়েছে তারা সকলেই কৃতজ্ঞতাকে দিন রচনায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। এরা অনেকেই দিন শুরু করেন কৃতজ্ঞতার ভাবনায় এবং অনুভূতিতে। জো সুগারম্যান, যিনি একজন বিস্ময়কর মানুষ এবং সফল উদ্যোক্তা, তিনি দি সিক্রেট ফিল্মটি দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন তার সবচেয়ে ভালো লেগেছে কৃতজ্ঞতার প্রক্রিয়াটি এবং তার জীবনে তিনি যা কিছু পেয়েছেন সে সবই কৃতজ্ঞতা প্রদানের মাধ্যমে। যত সাফল্য জো নিজের দিকে আকর্ষণ করেছেন ততই প্রতিদিন কৃতজ্ঞতার প্রয়োগ করেছেন ক্ষুদ্রতম বস্তুর জন্য। তিনি যখন একটা পার্কিং স্পেস পেয়েছেন তখনও বলেছেন এবং অনুভব করেছেন ধন্যবাদ। জো কৃতজ্ঞতার শক্তির কথা জানতেন এবং এই কথাও জানতেন যে তার জীবনে সবকিছুই এসেছে কৃতজ্ঞতার মাধ্যমে। তাই কৃতজ্ঞতাই এখন তার জীবনের চলার পথ হয়ে উঠেছে। রহস্যের ব্যবহার করে আমার জীবনে কিছু অভিজ্ঞতা ঘটেছে এবং পড়াশোনা করে আমি যা কিছু জেনেছি তাতে আমার মনে হয়েছে কৃতজ্ঞতার স্থান সবার উপরে। রহস্যের জ্ঞান যদি আপনি গ্রহণ করেন তবে আপনি শুধুমাত্র কৃতজ্ঞতাকে আপনার পথ করে তুলে সফল হতে পারেন। ডক্টর জো ভিটালে।
বর্তমানে যা কিছু রয়েছে তার সম্পর্কে যদি আপনার অনুভবে তফাৎ ঘটে তবে আপনি আরো ভালো ভালো বস্তু আকর্ষণ করতে শুরু করবেন। আরো অনেক কিছুর প্রতি আপনি কৃতজ্ঞ হতে পারেন। আপনি চারদিকে তাকিয়ে বলতে পারেন, আমি যে গাড়িটা চাই সেটা আমার নেই, যে বাড়িটা চাই তা আমার নেই। ওয়াও! ছেড়ে দিন, ছেড়ে দিন ওই সব বস্তুগুলো আপনি চান না, যা আপনার ইতিমধ্যেই রয়েছে, যার প্রতি আপনি কৃতজ্ঞ তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। হয়তো বই পড়ার মতো দৃষ্টিশক্তি আপনার রয়েছে, আপনি তার জন্য কৃতজ্ঞ হতে পারেন। হ্যাঁ, যা আপনার আছে তার জন্য যদি কৃতজ্ঞ হতে পারেন তাহলেই আপনি অন্য যা কিছু পছন্দ করেন তা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। বহু মানুষ নিজের জীবনের অন্যান্য দিকগুলিকে সঠিকভাবে চালনা করেন, কিন্তু তাদের কৃতজ্ঞতা বোধের অভাববশত তারা দারিদ্র্যের কষ্ট ভোগ করেন। ওয়াল্টার ওয়ালেস। আপনার যা আছে তার জন্য যদি আপনি কৃতজ্ঞ না হন তবে আপনার পক্ষে আরো ভালো কিছু নিয়ে আসা অসম্ভব। কেন? আপনি অকৃতজ্ঞতা অনুভব করলে যে ভাবনা এবং অনুভূতি পাঠাবেন তা হবে নেতিবাচক। সেটা ঈর্ষা, ক্ষোভ, অসন্তোষ বা যথেষ্ট নয় জাতীয় অনুভূতি যাই হোক না কেন, এই অনুভূতিগুলি আপনি যা চান তা এনে দিতে পারবে না। এরা কেবলই সেটাই ফিরিয়ে এনে দিতে পারবে যা আপনি চান না। ওই নেতিবাদী আবেগগুলি আপনার কাছে ভালো কিছু আসার পথে বাধা সৃষ্টি করেছে। আপনি যদি একটি নতুন গাড়ি চান অথচ যেটা আছে সেটার জন্য কৃতজ্ঞ না হন, তবে না থাকার প্রবল অনুভূতির ফ্রিকোয়েন্সি আপনি পাঠাচ্ছেন। আপনার কাছে এখন যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। আপনি যতই আপনার জীবনে কৃতজ্ঞ থাকার মতো বস্তুগুলি স্মরণ করতে শুরু করবেন, ততই আপনি অবাক হয়ে যাবেন দেখে যে আরো অসংখ্য ভাবনা অবিরাম আসছে আপনার আরো বেশি কৃতজ্ঞতা অনুভবের জন্য। আপনাকে শুরু করতে হবে। এরপর আকর্ষণের নিয়ম ওই কৃতজ্ঞতার ভাবনাগুলিকে গ্রহণ করতে থাকবে এবং আপনাকে ঠিক ওই রকমই আরো অনেক কিছু দেবে। আপনি কৃতজ্ঞতার ফ্রিকোয়েন্সিতে স্থির হবেন এবং যা কিছু ভালো সব আপনার হবে। প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস করা হলো একটি পথ যার দ্বারা আপনার সম্পদ আপনার কাছে আসবে। ওয়াল্টার ওয়ালেস। লি ব্রয়ার, সম্পদ প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ, লেখক ও শিক্ষক। আমার মনে হয় প্রত্যেকেই এমন একটি সময়ের মধ্যে দিয়ে যায় যখন তারা বলে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না অথবা সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। একবার যখন আমার পরিবারে একটা গোলমাল চলছিল, আমি একটা পাথর দেখতে পাই এবং আমি শুধু এটাকে ধরে বসেছিলাম। আমি এই পাথরটাকে নিলাম, একে পকেটে রাখলাম এবং বললাম, যতবার আমি এই পাথরটা ছোবো ততবারই আমি এমন কিছু ভাববো যার প্রতি আমি কৃতজ্ঞ। আমি যখন ঘুম থেকে উঠি তখন ড্রেসিং টেবিল থেকে নিয়ে একে পকেটে রাখি এবং যা কিছুর প্রতি আমি কৃতজ্ঞ তাদের স্মরণ করতে থাকি। রাত্রে আমি কি করি? পকেট খালি করি, তারপর আবার আনি। এই ব্যাপারে আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছিল। দক্ষিণ আমেরিকার এক ব্যক্তি এটা দেখে। সে জিজ্ঞাসা করে, এটা কি? আমি তাকে ব্যাখ্যা করি। সে এটাকে কৃতজ্ঞতার পাথর বলে ডাকতে শুরু করে। ২ সপ্তাহ পর দক্ষিণ আফ্রিকা থেকে আমি তার একটা মেইল পাই। আমার ছেলে একটা দুরারোগ্য রোগে মারা যেতে বসেছে, এক ধরনের হেপাটাইটিস। আপনি কি আমাকে ৩টি কৃতজ্ঞতার পাথর পাঠাতে পারবেন? এগুলো ছিল রাস্তায় পাওয়া সাধারণ পাথর। আমি বলি, নিশ্চয়ই। যেহেতু আমাকে বিশেষ পাথর পাঠাতেই হবে, তাই আমি নদীর ধারে গিয়ে ঠিকঠাক চেহারার পাথর এনে পাঠিয়ে দিলাম। ৫-৬ মাস পরে আমি তার কাছ থেকে একটা ইমেইল পেলাম। আমার ছেলে ভালো আছে, বেশ উন্নতি হচ্ছে। আরও লিখলেন, আপনার আরও কিছু জানা দরকার। আমরা ১০০০টা কৃতজ্ঞতার পাথর এক একটা $১০ দামে বিক্রি করেছি। এই টাকাটা তুলে আমি দান করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। সুতরাং কৃতজ্ঞতার মনোভাব থাকাটা খুব জরুরি। মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন স্থান, কাল এবং অভিকর্ষ সম্পর্কে আমাদের ধারণায় আমূল পরিবর্তন এনেছিলেন। তার দারিদ্র পরিবেশ এবং দারিদ্র্যের মধ্যে যাত্রা শুরু দেখে কেউ ভাবতেও পারেননি তিনি কি করবেন। আইনস্টাইন রহস্যের অনেকটাই জানতেন। তিনি দিনে অন্তত ১০০ বার ধন্যবাদ জানাতেন। তিনি ধন্যবাদ দিতেন তার পূর্ববর্তী বিজ্ঞানীদের তাদের অবদানের জন্য, যা তাকে শিখিয়েছিল এবং সক্ষম করেছিল তার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে। এমন একজন মহান বিজ্ঞানী হয়ে উঠতে যিনি অমর হয়ে রইলেন। সৃজন প্রক্রিয়ায় আপনি যা চান তাকে প্রবল গতিশক্তি সম্পন্ন করার ক্ষেত্রে কৃতজ্ঞতার প্রতি শক্তিশালী প্রয়োগ ঘটানো যেতে পারে। বব প্রক্টর সৃজন প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ হিসেবে বলেছেন, চান, আপনি যা চান তা প্রথমে লিখে ফেলুন। প্রতিটি বাক্য এভাবে শুরু করুন, আমি এখন খুবই সুখী এবং কৃতজ্ঞ যে। বাকিটা নিজের মতো পূর্ণ করুন। যখন আপনি এমনভাবে ধন্যবাদ দেন যে আপনি যা চান তা ইতিমধ্যে পেয়ে গেছেন, তখন আপনি মহাবিশ্বে একটি শক্তিশালী সংকেত পাঠান। এই সংকেত বলে যে এটি আপনি পেয়ে গেছেন বলেই ধন্যবাদ দিচ্ছেন। প্রতিদিন সকালে শয্যা ত্যাগের আগে এমনভাবে অগ্রিম ধন্যবাদ জানান সামনের চমৎকার দিনটির জন্য, যেন এটি
ঘটে গেছে। যেদিন আমি রহস্যকে আবিষ্কার করি এবং মনের মধ্যে ছবিটি গড়তে শুরু করি, সেদিন এই জ্ঞান আমি বিশ্বের সকলের সাথে ভাগ করে নেব বলেই তা করেছিলাম। সেদিন থেকেই আমি দি সিক্রেট ফিল্মের জন্য ধন্যবাদ জানাই, যা একদিন সমগ্র বিশ্ববাসীর আনন্দের কারণ হয়ে উঠবে। আমার কোনো ধারণা ছিল না কিভাবে আমরা এই জ্ঞানকে পর্দায় আনব, কিন্তু ভরসা ছিল যে সেই পথকে আকর্ষণ করতে পারবো। আমি দৃষ্টি একমুখী করে রেখেছিলাম এবং সাফল্যকে স্বাগত জানালাম। আমি আগে থেকেই গভীর কৃতজ্ঞ অনুভব করতাম। এই অবস্থা যখন আমার অস্তিত্বের অংশ হয়ে উঠল, তখন আমাদের জীবন যেন ফ্লাডগেট খুলে গিয়ে সমস্ত জাদু ঢুকে পড়ল। দি সিক্রেট এর চমৎকার দলটি এবং আমার গভীর হৃদয় স্পর্শ করা কৃতজ্ঞতা আজ সমানভাবে বর্তমান। আমরা এমন একটি দলে পরিণত হয়েছি প্রতি মুহূর্তে যাদের কৃতজ্ঞতা অনুরিত হয় এবং যা তাদের জীবনচর্চা হয়ে উঠেছিল। মনের দৃষ্টিতে দেখার শক্তিশালী প্রক্রিয়া। বহু শতাব্দী ধরেই অতীতের মহান শিক্ষকরা, অবতারগণ এবং বর্তমানকালের মহান শিক্ষকরা মনের দৃষ্টিতে দেখার প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ১৯১২ খ্রিস্টাব্দে লেখা চার্লস হ্যানেলের দি মাস্টার কি সিস্টেম বইটিতে তিনি ২৪টি সাপ্তাহিক এক্সারসাইজ দিয়েছেন মনের দৃষ্টিতে দেখা অভ্যাস করার জন্য। আরও বড় কথা হলো, তার সম্পূর্ণ বইটি আপনাদের সাহায্য করবে নিজের ভাবনার ওপর প্রভুত্ব করতে। মনের দৃষ্টিতে দেখা বিষয়টি এতটাই শক্তিশালী কারণ যেই আপনি নিজের মনের মধ্যে আপনি যা চান তার ছবি আঁকবেন এবং নিজেকে তার মধ্যেই দেখবেন, তখনই আপনি ইতিমধ্যেই পেয়ে যাওয়ার অনুভূতি তৈরি করা শুরু করবেন। মনের দৃষ্টিতে দেখা হলো ছবিতে প্রবলভাবে দৃষ্টিতে নিবদ্ধ করা এবং এর ফলে প্রকৃত শক্তিশালী অনুভূতির জন্ম নেয়। আপনি যখন মনের দৃষ্টিতে দেখছেন, তখন আপনি মহাবিশ্বে অত্যন্ত সফল ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। আকর্ষণের নিয়ম সেই শক্তিশালী সংকেতকে ধরে নিয়ে আপনার কাছে ঠিক সেভাবেই ফেরত পাঠায়, যেমন আপনি আপনার মনের মধ্যে দেখছেন। ডক্টর ডেনিস ওয়েটলি। আমি মনের দৃষ্টিতে দেখার প্রক্রিয়াটি অ্যাপোলো প্রোগ্রাম থেকে নিয়েছি এবং ১৯৮০ থেকে ৯০-এর দশকে অলিম্পিক প্রোগ্রামে একে সংস্থার অন্তর্গত করেছি। একে ভিজুয়াল রিহার্সাল, মোটর রিহার্সাল নাম দেওয়া হয়েছিল। যখনই আপনি মনের দৃষ্টিতে দেখেন, তখনই আপনি তাকে বাস্তব করে তুলছেন। মনের সম্পর্কে একটি মজার গল্প বলি। আমরা অলিম্পিকের খেলোয়াড়দের নিয়ে গিয়েছি এবং মনের মধ্যে তাদের দৌড়ানোর কল্পনা করতে বলেছি। তাদের দেহের মধ্যে অত্যাধুনিক বায়োফিডব্যাক যন্ত্র লাগিয়ে দিয়েছি। অবিশ্বাস্যভাবে একই পরিস্থিতিতে একই পেশিগুলো উত্তেজিত হয়েছে, যেমন হয়েছে ট্র্যাকে দৌড়ানোর সময়। এটা কেমন করে সম্ভব? কারণ সত্যিই কাজটা করা হচ্ছে নাকি কেবল মনে মনে অনুশীলন মাত্র করা হচ্ছে, সেই তফাৎটা মন বুঝতে পারে না। আপনি মনে মনে যেতে বললে সশরীরেও পারেন। আবিষ্কারক এবং তাদের আবিষ্কারের কথা ভাবুন। রাইট ভাইরা ওই উড়োজাহাজ, জর্জ ইস্টম্যান ও ফিল্ম, টমাস এডিসন ও বৈদ্যুতিক আলো, আলেকজান্ডার গ্রাহাম বেল ও টেলিফোন, যা কিছু আবিষ্কৃত হয়েছে বা সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো কোনো এক ব্যক্তি তার মনের মধ্যে একটি ছবি দেখেছিলেন। তিনি এটি স্পষ্টভাবে দেখেছিলেন এবং শেষ ফল অবধি মনের মধ্যে ধরে রেখেছিলেন। মহাবিশ্বের সমস্ত শক্তি তার মাধ্যমেই তার আবিষ্কারকে নিয়ে এলেন। এইসব মানুষেরা রহস্যকে জানতেন। এদের অদৃশ্যের প্রতি সম্পূর্ণ আস্থা ছিল। এরা নিজেদের অন্তরস্থিত শক্তিকে জানতে, যা মহাবিশ্বকে চালিত করে, তাদের আবিষ্কারকে দৃশ্যমান করে তোলে। তাদের বিশ্বাস এবং কল্পনাই হলো মানবজাতির বিবর্তনের কারণ। আমরা প্রতিদিন তাদের সৃজনশীল মনের ফসল তুলি। আপনি হয়তো ভাবতে পারেন, এইসব মহান আবিষ্কারকদের মতো মন তো আমার নেই। আপনি যা ভাবেন ওরা ওইসব ভাবতে পারেন, কিন্তু আমি পারি না। সত্তর থেকে এর বেশি দূরে আর কিছু হতে পারে না। আপনি যত বেশি রহস্যের জ্ঞান নিয়ে এগোবেন, ততই দেখবেন আপনার যে শুধু তাদের মতো মন আছে তাই নয়, তার থেকেও বেশি আছে। মাইক ডুলে। যখন আপনি মনের দৃষ্টিতে ছবি দেখছেন, আপনার মনে খেলে বেড়ানো ছবিটা যখন আপনি পেয়ে গেছেন, তখন সব সময় শুধু তারই পরিণত রূপের মধ্যে বাস করুন। একটা উদাহরণ দিচ্ছি। এক্ষুনি আপনার হাতের উল্টো পিঠের দিকে তাকান। সত্যিই ভালো করে দেখুন ত্বকের রং, ভাঁজ, শিরা, আংটি, আঙ্গুলের নখ। বিশদভাবে খেয়াল করুন। চোখ বোঝার ঠিক আগে দেখুন আপনার নতুন গাড়ির স্টিয়ারিং জড়িয়ে আছে ওই হাত, ওই আঙ্গুল। ডক্টর জো ভিটালে। এটা এতটাই বাস্তব বলে মনে হবে, এই মুহূর্তে এতটাই সত্যি যে আপনার গাড়ির দরকারই আপনার অনুভব করবেন না। আপনার মনে হবে সেটা তো আপনার আছেই। ডক্টর ভিটালের কথা চমৎকারভাবে আপনাকে নিয়ে যায় মনের চোখে সেই ছবির ক্ষেত্রে। যখন বাস্তব জগতের চোখ খোলার পর আপনার ঝাঁকুনি লাগবে, তখন জানবেন আপনার ছবি বাস্তব রূপ নিয়ে নিয়েছে। ওই অবস্থা, ওই জগৎ সত্যি। এটি সেই ক্ষেত্র যেখানে সবকিছু সৃষ্টি হয়। এই প্রকৃত সত্যের ফল হলো বাস্তব সত্য। তাই আপনার তখন আর মনে হবে না যে এর দরকার আছে, কারণ আপনি প্রকৃত সৃষ্টির জগতের সঙ্গে সুরে বাঁধা পড়েছেন মনের দৃষ্টির মাধ্যমে।
ওই ক্ষেত্রে আপনার এখন সব আছে। যখন আপনি এরকম অনুভব করবেন, তখন আপনি পেয়েও যাবেন। জ্যাক ক্যানফিল্ড। কেবল ছবি বা ভাবনা নয়, অনুভূতি প্রকৃতপক্ষে আকর্ষণ সৃষ্টি করে। অনেক মানুষ ভাবে, যদি আমি সার্থক ভাবনা ভাবি বা যদি আমি যা চাই মনের চোখে তাকে দেখতে পারি, তো সেটাই যথেষ্ট। কিন্তু আপনি যদি এসব করার পরে অজস্রতা অনুভব না করেন বা আপনার ভালোবাসার অথবা আনন্দের অনুভূতি না ঘটে, তাহলে আকর্ষণের ক্ষমতা সৃষ্টি হয় না। বব ডয়েলে। আপনি নিজেকে সত্যি সেই গাড়িতে বসে থাকার অনুভূতিতে নিয়ে যান। এরকম নয়, এরকম একটা গাড়ি আমার চাই বা কোনো একদিন এরকম একটা গাড়ি আমার হবে। কারণ এর সঙ্গে একটি অতি সুনির্দিষ্ট অনুভূতি জড়িয়ে আছে। এতে এখনকার কথা বলা হচ্ছে না, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আপনি যদি ওই অনুভূতিতে থাকেন, তবে সবসময়ই ভবিষ্যতেই থাকবেন। মাইকেল বার্নার্ড বেকউইথ। এখন ওই অনুভূতি এবং ওই অন্তর্দৃষ্টি একটি উন্মুক্ত দরজা করে উঠবে, যে পথে মহাবিশ্বের শক্তি নিজেকে প্রকাশ করতে শুরু করবে। এই শক্তি কি তা আমি বলতে পারবো না, আমি শুধু জানি এর অস্তিত্ব আছে। আলেকজান্ডার গ্রাহাম বেল, 1847 থেকে 1922। জ্যাক ক্যানফিল্ড। কেমন করে হবে সেটা দেখা আমাদের কাজ নয়, কি হবে সেই সম্পর্কে বিশ্বাস এবং আত্মসমর্পণ থেকে প্রকাশিত হবে কিভাবে ঘটবে। মাইক ডুলে। কেমন করে এই বিষয়টি হলো মহাবিশ্বের এখতিয়ার, আপনার এবং আপনার স্বপ্নের মাঝখানের সংক্ষিপ্ততম, দ্রুততম, সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ পথটি তার জানা আছে। ডক্টর জো ভিটালে। আপনি যদি এটা মহাবিশ্বের হাতে ছেড়ে দেন, আপনি বিস্মিত ও আলোকিত হবেন দেখে যে আপনাকে কি দেওয়া হচ্ছে, জাদু এবং চমৎকৃত এরকমই। আপনি যে মনের দৃষ্টিতে দেখার সময় নানা ধরনের উপাদান ব্যবহার করবেন, সেই বিষয়ে রহস্যের শিক্ষকরা সচেতন। আপনি যখনই মনের চোখে ছবিটা দেখছেন এবং অনুভব করছেন, তখনই আপনি এটি পেয়ে গেছেন। এই বিশ্বাসের জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন। আপনিও মহাবিশ্বের প্রতি আপনার সমস্ত বিশ্বাস ও আস্থা সমর্পণ করছেন, কারণ আপনি দৃষ্টি রাখছেন শুধু ফলের দিকে এবং প্রাপ্তির স্বাদটুকু নিচ্ছেন। কেমন করে হলো সেদিকে কোনো নজরে দিচ্ছেন না। আপনার মনের ছবি এটিকে একেবারে তৈরি দেখছে। আপনার অনুভূতি দেখছে এটি প্রস্তুত। আপনার মন এবং আপনার সমস্ত সত্তা দেখছে এটা ইতিমধ্যেই ঘটে গেছে। ডক্টর জো ভিটালে। আপনি এটি প্রতিদিন করতে চাইবেন, কিন্তু এটা যেন একটা নিত্য কর্মপদ্ধতির মতো হয়ে না ওঠে। রহস্য অনুশীলনের মূল কথাই হলো ভালো অনুভব করা। সম্পূর্ণ প্রক্রিয়াতে আপনি আনন্দ অনুভব করবেন। আপনি চাইবেন যতখানি সম্ভব ঊর্ধ্বে থাকতে, সুখে এবং সুরে থাকতে। মনের দৃষ্টিতে দেখার শক্তি প্রত্যেকের আছে। আচ্ছা, আপনাদের মনের দৃষ্টিতে দেখা রান্নাঘরের একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। এটা উপলব্ধি করতে হলে আপনার নিজের রান্নাঘরের ভাবনা পুরোপুরি মাথা থেকে বের করে দিতে হবে। আপনার রান্নাঘরে কাবার্ডস, ফ্রিজ, ওভেন, টাইলস, রং ইত্যাদি সবকিছু একেবারে ভুলে যান। আপনি আপনার মনের মধ্যে আপনার রান্নাঘরের ছবি দেখছিলেন, তাই না? অর্থাৎ আপনি মনের চোখে দেখছেন। প্রত্যেকেই মনের দৃষ্টিতে দেখে, সে জানুক বা না জানুক। সাফল্যের বড় রহস্য হলো মনের চোখে দেখা। জেনেভিভ বেহনরেন্দ, 1881 থেকে 1960। এখানে মনের চোখে দেখার ব্যাপারে একটি টিপস দিচ্ছি, যেটা ডক্টর জন ডিমার্তিনি তার ব্রেক থ্রু এক্সপেরিমেন্ট আলোচনা চক্রে জানিয়েছিলেন। জন বলেছিলেন, আপনি যদি মনের মধ্যে একটি স্থির চিত্র নির্মাণ করেন, তবে সেই ছবি ধরে রাখা মুশকিল হবে। সুতরাং অজস্র গতিসমৃদ্ধ চিত্র রচনা করুন। এর উদাহরণ হিসেবে আপনি আবার আপনার কিচেনের ছবিতে যান। এবার দেখুন আপনি ঢুকেছেন, ফ্রিজের কাছে যাচ্ছেন এবং দরজার হাতলে হাত রাখছেন। দরজা খুলছেন, ভেতরে উকি মারছেন, একটা ঠান্ডা জলের বোতল বের করছেন। এক হাতে বোতলটা ধরেছেন, অন্য হাতে ফ্রিজের দরজা বন্ধ করছেন। এখন যেহেতু আপনি কিচেনটা আপনার চলাফেরা সমেত বিশদভাবে দেখেছেন, আপনার মনের মধ্যে এই ছবিটা ধরে রাখা অনেক সহজ নয় কি? আমরা যতটা উপলব্ধি করি তার চেয়ে অনেক বেশি শক্তি ধারণ করি। মনের দৃষ্টিতে দেখতে পারা তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ শক্তি। ডেনিস বেহরেন্দ।